প্রথমেই সবাইকে জোহার নমস্কার। তো চলো বন্ধুগণ, আজকে আবারও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় কি না, কুর্মী ভোট। কুর্মী ভোটের এই যে প্রভাব, সেই প্রভাব সত্যিই কি সরাসরি কোনো রাজনৈতিক দলের উপর পড়ে, সেইটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ তক ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি যে বর্তমান সময়ে এই কুর্মী ভোট নিয়ে যে একটা চর্চা, সেই চর্চা কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে। সকলে হয়তো কম বেশি লক্ষ্য করছে, বিভিন্ন জায়গাতে এই কুর্মী ভোট নিয়ে একটা যে জোরদার চর্চা, সেই জোরদার চর্চা শুরু হয়েছে। এই চর্চার মূল কারণ কি না, 2026-এ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। 2026-এ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তাই এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে জঙ্গলমহল এলাকা রয়েছে, যেখানে কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, সেখানে মনে করা হয় যে প্রায় 25 থেকে 30টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে কর্মী ভোটাররা সরাসরি প্রভাব ফেলাতে পারে। অর্থাৎ কর্মী ভোটের সবচেয়ে বেশি প্রভাব কিন্তু জঙ্গলমহলের প্রায় 25 থেকে 30টা বিধানসভা সিটে সরাসরি রয়েছে। তাই বর্তমানে এই কুর্মী ভোট নিয়ে একটা যে জোরদার চর্চা, সেই জোরদার চর্চা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে আনাগোনা, সেই আনাগোনাও কিন্তু ইতিমধ্যেই জঙ্গল মহলে শুরু হয়েছে। সেটা ঝাড়খণ্ড থেকে শুরু করে হোক, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নানাভাবে তারা তাদের যে পার্টির বিস্তার, প্রচার প্রসার, সংগঠন সাজাতে তারা কিন্তু ইতিমধ্যেই জোর কদমে, মানে তাদের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু জঙ্গলমহলের বুকে শুরু করে দিয়েছে। এছাড়াও যদি আমরা দেখি যে গত রবিবার এবং সোমবারে 2 দিন ব্যাপী আদিবাসী নেগাচারী কর্মী সমাজের একটা মিটিং হয়। মিটিংটা কোথায় হয়েছিল না, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহরে 2 দিন ব্যাপী একটা মিটিং হয়। এবং সেই মিটিং এ দেখা যায় আদিবাসী নেগাচারী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন, যিনি মূল নেতা রয়েছেন, অনুপ কুমার মাহাতো, উনি ঘোষণা করেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে উনি কিন্তু ওনার যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু অংশগ্রহণ করবে নাই। এই যে একটা বড় ঘোষণা, সেই বড় ঘোষণা কিন্তু অনুপ কুমার মাহাতো করে। এছাড়াও আমরা দেখি যে গত অক্টোবর 8ই অক্টোবরে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে প্রতিবাদ সভা পুরুলিয়া শহরের বুকে অনুষ্ঠিত হয়, সেই সভা থেকেও দেখা যায় আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, উনি কিন্তু ঘোষণা করেছেন কি না, রাজ্য সরকার কুর্মী জাতির যে সিআরআই রিপোর্টটা আটকে রেখেছে, সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যেটা কেন্দ্র সরকারকে পাঠানোর কথা বারবার, যেটা কর্মী সমাজের মানুষ বলছে রাজ্য সরকারকে, সেই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে পাঠাবে, ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট নয়। এই কথা কিন্তু ঘোষণা করেছেন কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো। এছাড়াও উনি কিন্তু বলেছেন যে যদি রাজ্য সরকার কর্মী জাতির এই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠায়, তাইলে কিন্তু তাদের সংগঠন ভোটের বিষয়টা ভাইবে দেখবে, অর্থাৎ কাকে ভোট দিতে হবে সেই বিষয়টাও কিন্তু ভাইবে দেখবে। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভোট নিয়ে যে একটা জোরদার চর্চা, বিভিন্ন সমাজ মাধ্যম হোক, বিভিন্ন সেটা ইউটিউব থেকে শুরু করে হোক, এছাড়াও যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে তাদের বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন সামাজিক লিডারদের বক্তব্যে কিন্তু এই কর্মী ভোট নিয়ে বিভিন্ন ধরনের যে বক্তব্য তারা রাখেছে, এবং যে বক্তব্যের মাধ্যমে তারা একটা বিষয় পরিষ্কার করতে চাইছে। সেই বিষয়টা কি, যে যদি ধরো তোমরা কর্মীদের দাবিটা পূরণ না করো, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে, সেটা ঝাড়খণ্ডে হোক, উড়িষ্যায় হোক, পশ্চিমবঙ্গে হোক, যে সমস্ত রাজনৈতিক দলগুলা রয়েছে এ থেকে জেড, সকলকে একটা বার্তা দেওয়া হয়েছে। কি বার্তা না, যদি তোমরা অর্থাৎ কোন একটা রাজনৈতিক দলের নাম ধরো এ নামে একটা রাজনৈতিক দল রয়েছে, সেই এ নামের রাজনৈতিক দলটা যদি কর্মীদের দাবি না মানে, যদি কর্মীদের দাবি পূরণ না করে, তাইলে কিন্তু সেই রাজনৈতিক দলকে কর্মীরা একটাও ভোট দিবে নাই, কর্মীরা কিন্তু একটাও ভোট দিবে নাই। আবার হয়তো বি নামের একটা রাজনৈতিক দল রয়েছে, তাকেও দাবি জানাইছে যে যদি তোমরা কর্মীদের দাবি পূরণ না করো তাহলে
তোমাদেরকে ভোট দিবে নাই কর্মীরা। এবং যদি তোমরা কর্মীদের দাবির ব্যাপারে মাথা ঘামাও বা যদি তোমরা কর্মীদের দাবিটা পূরণ করো, তাইলে কর্মীদের পুরাপুরি ভোট কিন্তু তোমরা পাবে, কর্মীদের পুরাপুরি ভোট কিন্তু তোমরা পাবে। তাইলে এই যে ভোটের যে ব্যাপারটা, এইটা এক কথায় কি বিভিন্ন রাজনৈতিক দলকে একটা ভয় দেখাবার যে চেষ্টা, কম বেশি তো এইটাই, যে বিভিন্ন রাজনৈতিক দলকে একটা ভয় দেখানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন লিডারের মুখ থেকে, সমাজের যারা নেতা রয়েছেন, যে যদি কর্মীদের দাবি তোমরা না মানো, যদি তোমরা কর্মীদের দাবি না পূরণ করো, তাহলে কর্মীদের একটা ভোট তোমরা পাবে নাই। তো এই যে ভয় দেখানোর যে একটা চেষ্টা, কিসের ভয়? না ভোট ব্যাংকের ভয়, কর্মীদের ভোট ব্যাংকের ভয়। তাহলে যে এলাকাতে কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি, সেই এলাকাতে কি হবে না এই ভয়টা বিশেষ করে দেখানো হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই দেখি, তাহলে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। জঙ্গলমহলে কর্মীদের সংখ্যা প্রায় 25 থেকে 30% রয়েছে। আর বলা হয়ে থাকে প্রায় 25 থেকে 30টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে সরাসরি কর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সেই বিধানসভাগুলিতে জঙ্গলমহলের সেই 25 থেকে 30টা বিধানসভা সিটে কে জিতবে কে হারবে, হ্যাঁ, ক্ষমতার যে মূল চাবিকাঠি বলা যেতে পারে, সেই চাবিকাঠি কিন্তু কর্মীদের হাতে। অতএব যেই কর্মীদের দাবিটা মানিবে, যারাই কর্মীদের কথা শুনবে, কর্মীরা কিন্তু তারাকে ভোট দিবে, আর যারা শুনবে নাই তারাকে কিন্তু কর্মীরা ভোট দিবে নাই। তো এইটার যে এই যে ভয় বিভিন্ন রাজনৈতিক দলকে দেখানো হয়, সেই ভয়টা কি সত্যিই সেই সমস্ত রাজনৈতিক দলগুলা করে? এইটি কিন্তু আজ একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াইছে। তার কারণটা কি? তার কারণটা সবচেয়ে বড় হচ্ছে যে এখনো পর্যন্ত কর্মীদের দাবি পূরণ হচ্ছে নাই, এখনো পর্যন্ত কর্মীদের দাবি পূরণ হচ্ছে নাই। কর্মীদের ভোট ব্যাংকের যদি সত্যিই ভয় কোন রাজনৈতিক দল করত, যে কর্মীদের দাবি যদি আমরা পূরণ না করি তাহলে কর্মীরা আমাদেরকে ভোট দিবে নাই, এই ডর বা এই ভয়টা যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকতো আপাতত, তাইলে হয়তো তারা কর্মীদের দাবির ব্যাপারে মাথা ঘামাইতো, তারা কর্মীদের দাবিটা পূরণ করার চেষ্টা করতো। কিন্তু কেউ এক পায়েও আগায় নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বক্তব্য রেখেছে, মন্তব্য রেখেছে, কিন্তু কর্মীদের দাবির ব্যাপারে তারা কিন্তু সেইভাবে ইতিবাচক যেটা পদক্ষেপ বলে কেউ কিন্তু লেই নেই। তাহলে নিশ্চয় কর্মীদের ভোট ব্যাংকে কেউ ভয় করে নাই। তো এবার সবচেয়ে বড় একটা বিষয়, যে কর্মীদের ভোট ব্যাংকে কেন ভয় করছে নাই? জঙ্গলমহলের সবচেয়ে জনসংখ্যা কর্মীদের বেশি রয়েছে। জঙ্গলমহলের যে কোনো সময় রাজনৈতিক ক্ষমতার যে পরিবর্তন, সেই পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কর্মীদের হাতে রয়েছে। কর্মীদের সংখ্যা এই এলাকাতে সবচেয়ে বেশি। তাহলে কেন কর্মীদের ভোট ব্যাংকে ভয় করছে নাই? কেন কর্মীদের ভোটের প্রভাবকে কোনো রাজনৈতিক দল বুঝতে চাইছে নাই? তার কারণ সকলে হয়তো কম বেশি দেখেছে যে 2023-এ আমাদের এখানে, বিশেষ করে আমাদের এই জঙ্গলমহল এলাকাতে, যে মানে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে পঞ্চায়েত নির্বাচন হয়, তার মধ্যে দেখা যায় জঙ্গলমহলে বিশেষ করে কর্মী সমাজের একাধিক সংগঠন নির্দল প্রার্থীদেরকে সমর্থন করার কথা ঘোষণা করেছিল কি করে নাই? এবং তারা বলেছিল যে তারা কোনো রাজনৈতিক দলকে তারা যাতে মানে কর্মী সমাজের সংগঠনের তরফ থেকে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকটা কি না, কোন রাজনৈতিক দলকে যাতে কর্মী সমাজের মানুষ সাপোর্ট বা সমর্থন না করে। সমর্থন কাকে করবে? না কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের। পরে যখন ভোটের রেজাল্টটা বাইর হয়, তখন দেখা যায় যে জঙ্গলমহলের বেশ কিছু গ্রাম, বেশ কিছু অঞ্চল ছাড়া সেইভাবে কিন্তু কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা কিন্তু কোনোভাবেই প্রভাব ফেলাতে পারে নাই। তার পরবর্তী সময়ে আমরা দেখি 2024-এ লোকসভা ভোট হয়। সেই লোকসভা ভোটও হয়তো অনেকেই মনে করেছিল যে এইবার হয়তো কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা ভালো ভোট পাবে। কিন্তু দেখা যায় যে পুরুলিয়া লোকসভাতে প্রায় 98,000 বা সম্ভবত 99,000 এরকম কিছু ভোট পাইছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যিনি নির্দল প্রার্থী ছিলেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো। এছাড়াও বাকি যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলা ছিল, সেই লোকসভা কেন্দ্রগুলাতে নির্দল প্রার্থী কিন্তু সেইভাবে ভোট জোগাড় করতে পারে নাই, মানে ভোট অঙ্কে সেইভাবে তারা দাগ কাটতে পারে নাই। আর না পারার সবচেয়ে বড় কারণ কি জানো? কারণ কর্মীদের ভোটের ইউনিটি বা একতা। কর্মীরা জঙ্গলমহলে 30-35% কেনে, যদি 70%-80% যদি কর্মী ভোটার হয়,
সেই ভোটারদের মধ্যে যতক্ষণ না একতা থাকে, তারা যতক্ষণ না কোনো একটা সঠিক জায়গাতে ভোটটা ফেলতে পারে, ততক্ষণ না পর্যন্ত সেই ভোটারদের বা ভোটের প্রভাব কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের উপর পড়বে নাই। পড়বে কি, আদৌ পড়বে কি? ধরো কর্মীদের সংখ্যা একটা বিধানসভা কেন্দ্রে 60% রয়েছে, কিন্তু দেখা গেল সেই বিধানসভা কেন্দ্রে 60% কর্মীদের সংখ্যা হইল 10% গেল ওয়ার পকেটে, 20% গেল ওয়ার পকেটে, 5% গেল ওয়ার পকেটে, 8% গেল ওয়ার পকেটে, তো 12% গেল ওয়ার পকেটে। তাহলে এইভাবে পুরা যে কর্মী ভোট রয়েছে, সেই কর্মী ভোট কিন্তু সেই ভোগের মতো বিভিন্ন রাজনৈতিক দলের পকেটে কম বেশি করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আদৌ কি কোনো বড় ইফেক্ট বা বড় প্রভাব কর্মী ভোটাররা ফেলাতে পারছে? সরাসরি কি কোনো প্রভাব বা ইফেক্ট পড়ছে কোনো রাজনৈতিক দলের উপর? তাহলে কেন বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দল কর্মী ভোটারদের ভয় করবে, কর্মী ভোটটাকে ভয় করবে? কেন ভয় করবে? যাদের ভোটের কোনো ইফেক্ট বা প্রভাব সরাসরি কোনো রাজনৈতিক দলের উপর যতক্ষণ না পড়বে, ততক্ষণ পর্যন্ত ভয় কেউ করবে নাই। কারণ তারা জানে যে কর্মীদের দাবি যদি আমরা মানি, তাও হয়তো কর্মীদের 20টা ভোট আমরা পাবো 60টা ভোটের মধ্যে। আর যদি নাইও মানি, তো হয়তো একটা দুটা ভোট কমবে, 17-18টা ভোট তো আমরা পাবোই। 17-18টা ভোট তো আমরা পাবোই। তো এই যে একতাটা কর্মী ভোটারদের মধ্যে এখনো পর্যন্ত তৈরি হয়নি, যার জন্য কর্মীদের দাবিটা এখনো একটা জায়গাতেই আটকে রয়েছে। তোমরা হয়তো সকলেই কম বেশি লক্ষ্য করেছো, পশ্চিমবঙ্গের এমন বহু বিধানসভা কেন্দ্র রয়েছে, যে বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মধ্যে দেখবে এমন বহু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বেশ কিছু জাতি বা গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেই বিধানসভা কেন্দ্রগুলাতে তাদের সংখ্যা দেখা যাবে 15% রয়েছে, কোনো জায়গাতে দেখা যাবে 20% রয়েছে, অথচ সরকার তাদের দাবিটা কিন্তু সহজেই মানিয়ে সহজেই পূরণ করে। অথচ দেখা যাবে সরকার তাদের দাবিটা সহজেই পূরণ করে। হয়তো দেখবে সেই বিধানসভা কেন্দ্রে সেই জাতি বা সম্প্রদায়ের সংখ্যাটা 20-15%, কিন্তু আরো তার চেয়েও বড় একটা জাতি রয়েছে সংখ্যায়, তাদের সংখ্যা হয়তো দেখা গেল 40%। তবুও সরকার দেখা যাচ্ছে যে ওই 40% লোকের দাবি পূরণ না করে এই 15-20% লোকের দাবি করছে সরকার, কেন বিভিন্ন রাজনৈতিক দল। তো এইটা করার মূল কারণ কি? কারণ 15-20% যে ভোটার রয়েছে, সেই ভোটারদের মধ্যে ইউনিটি বা একতা রয়েছে। কারণ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবেই জানে যে এই যে 40% যে ভোটার রয়েছে সেই এলাকাতে 40% ভোটটা সবাই কম বেশি পাবে কেই, ঠাকুরের প্রসাদের মতো সবাই কম বেশি পাবে কেই। কিন্তু এই যে 15-20টা যে ভোটার রয়েছে, সেই ভোটারদের কথা যদি আমরা না শুনি, তাদের দাবি যদি পূরণ না করি, তাহলে পুরা ভোটটাই, একটা দুটা ভোট ছাড়া দেখা যাবে পুরা ভোটটাই কিন্তু অন্য আর একটা দলের দিকে পড়ে যাবে। তাহলে এই যে ডর বা ভয়, হয়তো তারা সংখ্যায় কম, তবুও কিন্তু সেই জাতি বা গোষ্ঠী সম্প্রদায়কে যে কোনো রাজনৈতিক দল ডরায়। তার কারণ কি? তাদের ভোটের মধ্যে ইউনিটি বা একতা রয়েছে। আর ঠিক আমাদের এই জঙ্গল মহলে কি অবস্থা? আমাদের জঙ্গল মহলে হয়তো আমরা যতই বুক ফুলাই ঘুরে বলি যে এই জঙ্গল মহলে কর্মীদের সংখ্যা 30%, 35%, 40%, হ্যাঁ, আমাদের যদি দাবি না মানে, আমাদের যদি দাবি পূরণ না করে, তাহলে অমুক রাজনৈতিক দলকে আমরা একটা ভোট দিব নাই, আমরা একটা ভোট তাদেরকে দিব নাই, সেই রাজনৈতিক দলটাকে পুরোপুরি ভাবে বিধ্বস্ত করে দেবো, সেই রাজনৈতিক দলটাকে পুরোপুরি ভাবে যে হারাইন দিব, এই ডাকটা তো আমরা দিই। কিন্তু আদৌ কি তা বর্তমানে সত্যি কোনো কার্যকারী হয়েছে? সকলে বলেন আদৌ কি তা কার্যকারী হয়েছে? এখনো পর্যন্ত কোনোভাবেই কার্যকারী হয় নাই। যার সবচেয়ে বড় কারণ হচ্ছে কর্মী ভোটের ইউনিটি বা একতা এই জঙ্গল মহলে সেইভাবে নাই। কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা যায় কর্মী সমাজের এই যে সমস্ত সংগঠন গুলা রয়েছে, তারাই কিন্তু এক ছাতার তলায় আসে নাই। বেশ কিছু সংগঠন সরাসরি নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করেছিল, আবার বেশ কিছু সংগঠন কিন্তু সরাসরি ইয়ার বিরুদ্ধে লাগিয়ে গিয়েছিল, অর্থাৎ কোনোভাবেই তারা কিন্তু নির্দল প্রার্থীদেরকে সমর্থন করবে নাই। তাহলে মূল সংগঠনের মাথাগুলাই কিন্তু এক মঞ্চে বা এক ছাতার তলায় এখনো পর্যন্ত আসতে পারে নাই। তাহলে যতদিন না পর্যন্ত কর্মী সমাজের সমস্ত সংগঠন এক ছাতার তলায় এসছে, যতদিন না পর্যন্ত কর্মী ভোটারদের মধ্যে ইউনিটি তৈরি হচ্ছে, যতদিন না পর্যন্ত কর্মী ভোটারদের মধ্যে একতা তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত এই জঙ্গল মহলের বুকে কর্মীদের ভোট ব্যাংকের কিন্তু কোনো প্রভাব সেই সমস্ত রাজনৈতিক দলদের উপর, যে সমস্ত রাজনৈতিক দলরা জঙ্গল মহলে ভোটের প্রচার প্রসারে আসছে, তাদের উপর কোনোভাবেই সরাসরি প্রভাব বা ইফেক্ট ফেলাতে পারবে নাই। হয়তো 19-20 কিছু কিছু জায়গাতে হয়তো দেখা যায় বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দল হয়তো
টুকু বেশি পরিমাণে কর্মীদের ভোট পায়, তাও হয়তো দেখা যায় যে 100টা কর্মী ভোটারের মধ্যে হয়তো সে 50 থেকে 60টা পাইছে, বাকি 40টা কিন্তু অন্যদিকে ভাগ হয়ে যায়। তো এই 100টা ভোটারের মধ্যে যেই দিন এই 90টা ভোটারকে 90 থেকে 95টা কর্মী ভোটারকে একদিকে নিয়ে আসা যাবে, একদিকে টাইনে নিয়ে আসা যাবে, একদিকে ধরে রাখা যাবে, সেই দিন জানবে যে কর্মী ভোটটাকে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো পলিটিক্যাল পার্টি ভয় করবে, এবং যার পরিণাম বা ফলস্বরূপ একটা বড় বিষয় দেখতে পাবে যে কর্মীদের দাবি কিন্তু আর কোনো রাজনৈতিক দল অগ্রাহ্য করছে না। বুক চিতায় সেটা বিভিন্ন মঞ্চ থেকে হোক, বিধানসভা থেকে, সংসদে হোক, তারা কিন্তু কর্মীদের দাবিটা কিন্তু বুক চিতিয়ে তারা গর্জন করে সেই সংসদের সামনে বলবে কর্মীদের দাবিটা মানতে হবে, কর্মীদের দাবি পূরণ করতে হবে, কর্মীদেরকে এসটি করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত ভোটের মধ্যে একতা বা ইউনিটি না কর্মীদের মধ্যে তৈরি হয়, ততদিন পর্যন্ত কর্মীদের যে দাবি, সেই দাবিটা সেই জায়গাতেই আটকে রয়ে যাবে। তো যাই হোক বন্ধুগণ, এই যে জঙ্গলমহলে তথা আমাদের এই পুরা ছোটনাগপুরে কর্মী ভোট কি বর্তমানে আদৌ অতটা প্রভাবশালী হয়েছে যে কোনো রাজনৈতিক দলের পট পরিবর্তনের ক্ষমতা রাখে, এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত? তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো সকলকে জোহার, নমস্কার জানাই, আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।